হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ইমো ব্যবহারকারী হন, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন তিনটি সেটিংস সেই সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, যে সেটিংসগুলো আপনার ইমোতে করা থাকলে আপনার ইমোটা অনেক নিরাপদ থাকবে এবং অনেক সেফ থাকবে। সেই সেটিংসের মধ্যে এক নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে, আপনার ইমোতে আপনি অনেকের সাথে ভিডিও কলে কথা বলেন বা ভিডিও পাঠান বা ফটো পাঠান, এগুলো ও স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট ডাউনলোড এরকম করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। সো এই ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য আপনাকে এমন একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেব, যে সেটিংসটি আপনি যদি আপনার ইমোতে করে রাখেন, তাহলে সে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না, আপনার ভিডিও স্ক্রিনশট নিতে পারবে না, আপনার ভিডিও কলের সময় স্ক্রিনশট নিতে পারবে না। আদারওয়াইজ আপনাকে কোনো দিক দিয়ে সে আপনার ইমোটি হ্যাক করতে পারবে না। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন সেই সেটিংসগুলো আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শিখে নিই। তো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমি ইমোতে প্রবেশ করব। আপনারা এভাবে ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর প্রথম যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, সেই সেটিংসটি হচ্ছে, আমি কারোর সাথে যদি ভিডিও কলে কথা বলি বা কাউকে একটি ভিডিও পাঠাইছি, সে সেটা স্ক্রিনশট নিতে চাচ্ছে বা সে ডাউনলোড করতে চাচ্ছে, সেখান থেকে কিভাবে নিরাপদ রাখবেন, সেই সেটিংসটি কিভাবে চালু রাখবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন, সেট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল। এটি যদি আপনার অফ থাকে, এটি আপনি অন করে দেবেন। এটি যদি আপনি অন করে দেন, আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছেন, এই মুহূর্তে সে একটি স্ক্রিনশট নিতে চাচ্ছে, সে স্ক্রিনশটটি নিতে পারবে না। সো এটি হচ্ছে প্রথম স্টেপ। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংসটি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এটি একটি মজারও ব্যাপার, আবার খুব গুরুত্বপূর্ণ, আপনাকে প্রাইভেসিও দিবে। এই দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা এখানে একটি ক্লিক করবেন, ইনভিজিবল প্যান্টস, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনাদের মোবাইল লক এর মধ্যে ক্লিক করতে হবে। মোবাইল লক থাকলে মোবাইল লক দিবেন, ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিবেন। আমার ফিঙ্গার আছে, আমি ফিঙ্গার দিচ্ছি। সো এখানে আসার পর এখানে অ্যাড নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কোনো একজনকে সিলেক্ট করে দিতে পারেন যার সাথে এভাবে কথা বলতে চান। আমি একজনকে সিলেক্ট করে দিচ্ছি। একজনকে সিলেক্ট করার পর ডান লিখতেছি। এটা করার পর কি হবে, কেউ আসলে তার সাথে ভিডিও কলে কথা বলছেন বা চ্যাট করছেন, কেউ আসলে যদি মোবাইলটা ঝাঁকি মারেন, তাহলে সেই কলটি কেটে যাবে এবং হাইড হয়ে যাবে। তৃতীয় নাম্বার যে সেটিংসটি দেখাবো আপনাদেরকে, সবার জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংসটি। এই সেটিংসটি করার জন্য আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ম্যানেজ ডিভাইস এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে যেই মাল্টি ডিভাইস নামে যে অপশনটি রয়েছে, এটা অন থাকবে, এটা আপনারা অফ করে দেবেন, ডিজেবল করে দেবেন। ডিজেবল করে দিলে কি হবে, আপনাদের একটি কোড চলে আসবে, আপনারা কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এভাবে দেখাবে। আপনারা যদি এটা ডিজেবল করে দেন, আপনাদের হবে কি, আপনাদের ইমো আপনি ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না। অন্য কেউ যদি লগ ইন করতে চায়, সেটা আপনার এখানে শো করবে। আপনি এখান থেকেও রিমুভ করে দিতে পারেন। যদি এখানে অন রয়েছে, এটি যদি আপনি ডিজেবল করে দেন, তাহলে অন্য কেউ আপনার ইমোটি হ্যাক করে চালাচ্ছে, তার কাছে আপনার কাছে যা ইনফরমেশন আসছে, যা কল আসতেছে, যা সেটিং আসতেছে, কেউ আপনাকে কল দিচ্ছে, সেই গুরুত্বপূর্ণ কলগুলো তার কাছেও চলে যাচ্ছে। আজকে থেকে আপনি যদি ডিজেবল করে দেন, তাহলে তার থেকে ইমোটি ডিলিট হয়ে যাবে এবং রিমুভ হয়ে যাবে। এই সেটিংসটি আপনাদের সবার জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ। আপনারা ইমো চালান কিন্তু এই সেটিংসটি জানেন না, এই সেটিংসটি চেক করে নেবেন, এটি আপনাদের অন আছে কি অফ আছে। তিনটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তিনটি সেটিংস আপনাদের অনেক কাজ আসবে। সো সবাই এই তিনটি সেটিংস চেক করে নেবেন, আপনাদের এই তিনটি সেটিংস ঠিক আছে কিনা। তো আজকের ভিডিও এত, আশা করি সবাই বুঝতে পারছেন এই সেটিংস গুলো আপনারা কিভাবে করবেন আপনাদের মোবাইলে।
আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি যদি অবশ্যই আপনার কাজে এসে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেন, অন্যদিন আরেকজনের কাজে আসতে পারবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।